সবকিছুই বলে যাবে। স্যার একটা অনুরোধ আছে স্যার, ওই যে নোটেশন গুলো উপরে দাগ, নিচে দাগ, দুটো দাগ, এইগুলো একটা আর একবার একটু রিপিট করবেন স্যার। আচ্ছা দেখুন, নোটেশনের ক্ষেত্রে আমি বলছি আমাদের একটা সুবিধাও আছে, ঠিক আছে। সবকিছুতে যেমন একটা থাকে না পালানোর উপায়, শর্টকাট, বেদিক চ্যান্টিং এর ক্ষেত্রেও একটা সুবিধা দেওয়াই আছে আমাদের। আমরা কটা স্বর দেখেছিলাম, 3টে স্বর দেখেছিলাম, তাই তো, উদাত্ত অনুদাত্ত স্বরিত। তার জন্য আমাদের স্বরগুলো চেঞ্জ হচ্ছিল ওই স্বরগুলোর জন্য। এবারে আরেকটা খুব সহজ একটা মানে পরম্পরা এরকম আছে, এটা থেকে পালানোর উপায় কি, একশ শ্রুতি বলে একটা পাঠ আছে। একশ শ্রুতি মানে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনি একই টোনে পড়ে যাবেন। যদি উদাত্ত করেন তো পুরো উদাত্ত, অনুদাত্ত করলে পুরো অনুদাত্ত, শরিত করলে পুরো শরিত। মানে এবার সাধারণত আমরা কি নিই, আমরা মোটামুটি উদাত্তটাকে নিয়েই চলি, ওটা মিডিল রেঞ্জ তো, ওটাকে নিয়েই চলি, কিন্তু ওটা একটা পরম্পরা আছে একশ শ্রুতি পাঠ। ঠিক আছে, নোটের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, অ্যাটলিস্ট আমরা কি করবো, মানে বেদিক চ্যান্টিং এর ক্ষেত্রে ওই টোনটা একটু ঠিকঠাক রেখে, একই তালে রেখে, শৈলী বা যে সুরটা আছে, একটা নির্দিষ্ট সুর তো আছে, ওইটাকে একটু বজায় রাখতে পারলে দেখবেন খুব শ্রুতিমধুর লাগে জিনিসটা। আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি আজকে একবার পড়ছি, দেখুন মানে একই শ্রুতি পাঠে কোনো অসুবিধা নেই, আপনারা ওটাও করতে পারেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ। আচ্ছা, আজকে আমরা এই স্তোত্রটা দেখবো, নির্বাণ ষটকম। আচ্ছা, তার আগে আমি একবার ওইটা আপনাদের মানে ওই দুটো মন্ত্র একবার শুনুন একবার। একশ শ্রুতি মানে আমরা একই নোটে পড়বো, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, শুধু এই লাস্ট শরীতের যেগুলো একটা ডবল মানে ওই যে চেঞ্জ করছিলাম একটু, ওটা থাকবে, বাদ বাকি সবকিছু সেম থাকবে, মানে একই টোনে চলবে, ওটা তো কোনো অসুবিধা নেই। মানে ওটাতে আমাদের সুবিধা কি, অত টেকনিক্যাল জিনিসগুলো অত আমাদের মাথায় রাখতে হবে না, কখন নোট নিচে আসবে, কখন নোট উপরে যাবে, একটা নির্দিষ্ট সুর বজায় রেখে পড়বেন একই টোনে, একই নোটে। 3 নম্বর লাইনে একটা প্রশ্ন করা যাবে, 3 নম্বর লাইনের সম্বন্ধে? আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা আগে করে নিন, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে রয়েছে ত্বমেব প্রত্যংশ ব্রহ্মাস্মি, আর এই তারপরে রয়েছে ত্বয়ের আকার রয়েছে, আর তারপরে তারপরে মানে এই আকারটা দিলে আরেকটা শব্দ হচ্ছে, আর আকার না থাকে আরেকটা শব্দ, দুটো শব্দই মানে ভিন্ন এখানে, একটু আচ্ছা এটা কনফার্ম এখানে করে। আচ্ছা অবশ্যই অবশ্যই দুটো ঠিকই আছে। আচ্ছা, আপনারা কেউ এখানে যুষ্মৎ শব্দের রূপ জানেন, যারা প্রিলিমিনারি স্টেজগুলো করে এসেছেন? অসমত যুষ্মৎ হয় না, মানে যুষ্মৎ শব্দের শব্দরূপটা কেমন হয় কেউ বলতে পারবেন? युष्मत्तम युवम यूयम হ্যাঁ ताम হ্যাঁ ঠিক, তাহলে ওই পর্যন্ত আমাদের দরকার, ঠিক আছে। ত্বম, তাহলে প্রথম আর এক বচনে কি ত্বম, ত্বম মানে তুমি, কর্তা, আর তারপরে দ্বিতীয় আর এক বচনে ত্বম মানে দ্বিতীয়টা মানে কর্ম হবে। তাহলে প্রথমটার অর্থ কি, ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাস্মি, তুমি হচ্ছে প্রত্যক্ষ ব্রহ্ম। আর দ্বিতীয় লাইনের অর্থ কি হবে, ত্বম ওখানে কর্ম, মানে তোমাকেই প্রত্যক্ষ ব্রহ্ম বদিষ্যামি, বলবো। পার্থক্য বোঝা গেছে? এই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, বোঝা। তাহলে স্যার একটা হচ্ছে মানে তোমাকে তুমি ব্রহ্ম, আর একটা হচ্ছে তোমাকে ব্রহ্ম বলে, তোমাকে ব্রহ্ম বলবো, হ্যাঁ, তোমাকে আর তুমি আর তোমাকে।
এই দুটো তফাৎ। স্যার দেখুন একুশ শ্রুতি পাঠে দেখুন কোনো নোটে চেঞ্জ করার দরকার নেই, একই রকম চলবে। শুধু শেষের অংশটুকু যেগুলো আছে দিগ্বিষা বহৈ ওই জায়গাটা যেটা আছে ওটা বজায় থাকবে। আর দ্বিতীয় মন্ত্রেও তাই বক্তারম যেগুলো উপরে ডবল দাঁড়িয়ে আছে সেটা ওইটা আমাদের একই রকম থাকবে। দেখুন ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, আরেকটা আপনাদেরকে একটু বলবো, বেদিক চ্যান্টিং করার সময় একটু উদাত্ত স্বরে করবেন, মানে নোটটাকে সবসময় একটু উপরের দিকে রাখবেন, চেষ্টা করবেন যেন নোট উপরের দিকে থাকে, মানে একেবারে ওই একটা নিচু গলাতে মিলমিলে শোনাচ্ছে ওরকম সবসময় চেষ্টা করবেন একটু উল্লাসের সঙ্গে, ঠিক আছে? তাহলে দেখবেন শুনতে ভালো লাগবে। গলা ছেড়ে করবেন, সোজা কথায় গলা ছেড়ে করতে হবে। দ্বিতীয়টা দেখুন ওম শন্নো মিত্রশং বরুণঃ শন্নো ভবৎপর্যমা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ঠিক আছে, এরকম ভাবেও করতে পারেন, কিন্তু এই একটা নির্দিষ্ট উদাত্ত ভয়েসে করবেন, ঠিক আছে? সেবারে তাহলে আমরা ওটাতে যাই, আমাদের নির্বাণ ষটকম। নির্বাণ ষটকম খুব প্রসিদ্ধ, তাই না? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আজকে আমরা দুটো স্তোত্র শিখবো, নির্বাণ ষটকম একটা, আর একটা হচ্ছে শিব পঞ্চাক্ষর স্তোত্র, কেমন? আচ্ছা, প্রথমে আমরা প্রথমটাতেই যাই, শিব পঞ্চাক্ষর স্তোত্র। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাও প্রসিদ্ধ। আচ্ছা, কেউ শুনেছেন এটা? ইউটিউবে তো অনেকে শোনেন। হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, কেউ কি অভ্যাস করেছেন শুনে শুনে কিছু এটা কখনো? একটু করি আর কি স্যার, পুরোটা ভালো করে হয় না। আচ্ছা, বাকিরা? হ্যাঁ স্যার। মানে শুধু শোনার অভ্যাস আছে নাকি এমনি নিজেরা একটু চেষ্টা করেছেন কখনো? চেষ্টা কিছু কিছু সময়। আচ্ছা, প্রথমটা করুন দেখি, প্রথমটা চেষ্টা করুন একটু। করবো? হ্যাঁ, প্রথমটা পেজ নাম্বারটা একটু বলবেন? আচ্ছা, এটার পেজ নাম্বার পিডিএফ পিডিএফ অনুযায়ী হচ্ছে 475, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। স্যার করবো কি একটু? আচ্ছা, করুন, প্রথমটা করুন কি আপনি? আমি যেমন অভ্যাস করেছি স্যার ওরকম করছি, একটু চেষ্টা।
अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय भस्मै नकाराय नमः शिवाय भस्मै नकाराय नमः शिवाय। আচ্ছা ম্যাডাম, ওটা তসময় আছে তো? তস্মৈ আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, দেখার ভুল হয়েছে। তস্মৈ নকারায় নমঃ শিবায়। আচ্ছা ম্যাডাম যেটা বললেন ওটা একটা হয়, ওটা খুব প্রসিদ্ধ সুর একটা, মানে অন্যরকম ভাবেও করা যেতে পারে। আর একটা আছে। আচ্ছা ম্যাডাম যেটা বললেন কিরকম সুরটা? নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ম্যাডাম হচ্ছে এই সুরে বললেন। এবারে অন্য একটা সুরেও করা যেতে পারে। ওটা কেমন করা যেতে পারে? नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय। আরেকবার রিপিট করছি আমি। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय। ঠিক আছে, প্রথমটা একটু সোজা, দ্বিতীয়টা একটু প্রথমটাই ভালো স্যার, প্রথমটাই ঠিক আছে। প্রথমটা প্রথমটা সোজা, দ্বিতীয়টা কঠিন। ঠিক আছে, এবার প্রত্যেকে চেষ্টা করবেন কঠিনটাই করার। তোমরা মানে সোজাটা সকলেই করবে। আচ্ছা আমি প্রথম যে ম্যাডাম যেটা করলেন ওইভাবে পুরোটা পড়ছি একবার, আর তারপরে আমি যেটা আরেকটা শেখালাম ওইটা দ্বিতীয়বার করছি। ঠিক আছে, প্রত্যেক একটু শুনুন, আর তারপরে আমি ধরবো প্রত্যেককে। अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय मन्दाकिनी सलिलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दारपुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय शिवाय गौरीवदनाब्जबाल सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। সরি আচ্ছা, পেজটা কত ছিল বেশ? 459। 459, সরি।
না, ওটা তাহলে বইয়ের পেজ, পিডিএফ এর পেজ ছিল সম্ভবত তার পরে। 474 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের 3 নম্বর থেকে রিপিট করা যাক। শিবায় গৌরী বদনাব্জবাল সূর্যায় দক্ষাধ্বরনাশকায় শ্রীনীলকণ্ঠায় वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वसिष्ठकुम्भोद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। আচ্ছা, শেষ শ্লোকটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে আছে, ওটা আমরা অনুষ্টুপে যেমন পড়ি সেরকমই পড়বো। পঞ্চাক্ষরমিদং পুণ্যম ইয়ঃ পঠেৎ শিবসন্নিধৌ শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে। ঠিক আছে, আচ্ছা, এটা একটা হলো। আর আমি যেমনটা পড়েছিলাম আরেকটা যেটা শেখালাম, এইভাবে পড়লে ওটা একটু কঠিন, কিন্তু ওটাও চেষ্টা করবেন। ঠিক আছে, ওটাও ভালো, শুনতে ভালো লাগছে, প্রথমটাও ভালো লাগছে, অসুবিধা নেই। দ্বিতীয় যেটা শিখেছিলাম ওটা একবার করছি। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় মানে শৈলীতে করলে এরকম শোনা। আচ্ছা, এবার আপনারা কোনটা প্রেফার করছেন বেশিরভাগ? ওর থেকে তো বলবেন প্রথমটাই, তাই তো? আমি না এটা স্যার, প্রথমবার দ্বিতীয়টা শুনলাম। খুব সুন্দর। আমার দ্বিতীয়টা দ্বিতীয়টাও ভালো। খুব দ্বিতীয়টা স্যার, সুন্দর। দ্বিতীয়টা। দ্বিতীয়টা স্যার নতুন শিখতে পারবো। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আচ্ছা, দ্বিতীয়টা আবার পুরোটা পড়া যাক। ঠিক আছে, প্রত্যেকে শুনুন, তারপরে তাহলে মানে প্রত্যেকে একটু মন দিয়ে, মানে সুরটা জাস্ট দেখুন। আমরা একটা শ্লোক আমরা ঠিক করে পড়তে পারলে বাকিগুলো একই রকম, শৈলীতে একই রকমই থাকবে, শুধু শব্দ চেঞ্জ হবে। তো আমরা যদি প্রথমটা ঠিকঠাক করতে পারি, হ্যাঁ ওটাই আর কি। এবার ওটা শুনলে অ্যাটলিস্ট, মানে যেটা সবচেয়ে সহজতম শ্লোক, মানে এই যতগুলো শ্লোক আছে তার মধ্যে 5টার মধ্যে প্রথমটাই শব্দগুলো খুব সোজা, ওই জন্য এটা দিয়েই চেষ্টা করা খুব ভালো। মানে বাকিগুলো একটু শব্দগুলো কঠিন আছে, তারপরে দ্বিতীয় শ্লোকে দেখবেন একটু শব্দগুলো বেশি আছে, প্রথম মানে শ্লোকের তুলনায় শব্দ একটু বেশি আছে। ওই জন্য ওটার সুরটা আমাদের কি করতে হবে, ওই যেটা হয় হবে না, কিন্তু টেনে হিজড়ে করতে হবে একটু, ওই সুরে টেনে হিজড়ে একটু করতে হবে, কারণ অক্ষর সংখ্যাটা বেশি আছে দ্বিতীয় শ্লোকে। তো ওইটা আর কি কোনোভাবে ম্যানেজ করতে হবে দ্বিতীয় শ্লোকটা। তারপর থেকে আবার অক্ষর সংখ্যাটা যেমন সমান তেমনই আছে, অসুবিধা হবে না। আচ্ছা, আমি পুরোটা পড়ছি একবার ওই সুরটাতে, এটা শুনুন প্রত্যেকে, আর প্রত্যেকে নিজেরা একটু মানে জাস্ট শুনতে শুনতে গুনগুন করে চেষ্টা করুন। ঠিক আছে, জাস্ট সুরটা বসানোর জন্য, তাহলে চোখটা ঠিক হয়ে যাবে, তাহলে নিজেরা পড়তে পারবেন ইজিলি। अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय
नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। मंदाकिनी सलिला चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय। मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरी वदनाब्जबाल सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वसिष्ठकुम्भोद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्मै यकाराय नमः शिवाय। पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकमवाप्नोति शिवेन सह मोदते। ঠিক আছে, এইটা আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, প্রত্যেকে প্রথম শ্লোকটা ট্রাই করুন। ঠিক আছে, প্রথম শ্লোকটা ঠিকঠাক সোজা আছে, ওটা প্রত্যেকে করতে পারলে বাকিগুলো শব্দ একটু কঠিন, কিন্তু অসুবিধা নেই। আপনাকে ঐশী একটা মেসেজ করেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে ঐশী একটু বাইরে আছে, সম্ভবত বলতে পারবে কি জানি না। আচ্ছা, ঐশী কি বলতে পারবে? স্যার সুরটা শোনাবো? আচ্ছা হ্যাঁ, শোনাও দেখি। আচ্ছা স্যার। अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। मंदाकिनी सलिलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरी वदनाब्जबाल सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय
नमः शिवाय वसिष्ठकुम्भोद्भवगौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। শেষ শ্লোকটা অনুষ্টুপই হবে, এটা অনুষ্টুপ ছন্দেই আছে। আচ্ছা, এটাও খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তিনটে শৈলী, তিনটে সুরে শিখলাম, তিনটে শুনলাম। স্যার আমরাও আর একটা সুর করি আমাদের মিশনে। আচ্ছা আচ্ছা, সেটা আমি, তারপরে নুপুরদি, কল্যাণীদি সবাই একসাথে করতে পারবো, আমরা একসাথে করি। আচ্ছা, ওটা মানে তারপরে প্রথমটা শোনার একজন কেউ, আমি শোনাবো? হ্যাঁ শোনান অবশ্যই প্রথমটা। আচ্ছা, নাগেন্দ্র জনায় অশ্বাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, এরকম পুরোটা। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আরেকটা পড়া যাবে, ঠিক আছে? আমরা চারটে মোটামুটি 4 রকম সুর শিখবো, 4 শুনলাম। সেবারে আপনারা যে কোনো একটাই করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যার যেটাতে ইচ্ছা সেটাতেই করবে। স্যার আমাদের 4টে শোনার পর আমাদের মুখ থেকে মনে হয় আরেকটা নতুন তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এটা একটু মানে আবার অনুভব করছি, যেহেতু 4টে ভার্সন শুনলাম, যদি 1 নম্বর আর 2 নম্বরটা আরেকবার একটু প্রথম শ্লোকটা আরেকবার রিপিট করেন, তাহলে আমাদের রিপিট করতে সুবিধা। যেটা আমরা প্র্যাকটিস করব সেটাই যদি আমাদের বলেন, সেটাই আমরা মানে তৈরি করতে পারবো। তাহলে একটা সুর হলে আমাদের সুবিধে হয়, সেটা মানে বিভিন্ন রকম হতে না, মাথায় অন্যরকম আছে। হ্যাঁ, ওটা আসলে একটা কনফিউশন, যেখানে আমাদের অপশন সেখানেই কনফিউশন। অপশন আছে সবসময় কনফিউজ করে আমাদের, কারণ এটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমাদের ছিল যেটা বাণী ম্যাডাম বললেন ওই রকম, আর একটা যেটা আমি বললাম ওটা একরকম, ঐশী একরকম বললো, আর সুমিতা ম্যাডাম একরকম বলেছেন, ঠিক আছে? তো আচ্ছা, প্রত্যেকে মোটামুটি মানে আমি যেটা বলেছি ওটা করতে পারেন, বা বাণী ম্যাডামেরটা, ওটাও খুব সোজা আছে। এবার আপনারা যেটা চাইবেন, ঠিক আছে, এবার আমি একটাই পাঠাবো, আমি একরকম ভাবে পাঠাবো ভয়েস রেকর্ডিং, আপনারা সেটাই করবেন। আপনারা বলছেন স্যার দ্বিতীয়টা হলে আমরা একটু শিখতে পারবো, মানে একসাথে এতগুলো তো শেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। তাহলে প্রত্যেকে তাহলে দ্বিতীয়টাই চেষ্টা করুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা শিখবো। আচ্ছা, প্রথমটাই বলবো স্যার, বলুন। স্যার ঐশী যেটি করলো এটি শুনতে অতি শ্রুতিমধুর, এবং ও তো নিবেদিতা স্কুলে পড়ে, মাতাজিরা যে শিখিয়েছেন একেবারে স্ট্যান্ডার্ড একটা ছন্দ। আমার মনে হয় এটা
কনসেপ্ট করলে বোধহয় ভালো হয়। একটু তুমি আমার অবশ্যই মতটা বলো। তার মানে মাতাজিরা যে গান তো যেমন- সন্ন্যাসিনীরা ওখানে হ্যাঁ, হ্যাঁ। শেখান, সুতরাং এটা একেবারে অথেন্টিক, এ বিষয়ে মানে কোনো সন্দেহ নেই। সেই জন্য মানে আমার মনে হয় সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা যেটা গাইছেন সেটা একেবারে অথেন্টিক। এইটা স্কুলে যে এটা একটু আপনার ওটা অথেন্টিক বলছি না, এটা আসলে আমাদের একটা মানে এই কনসেপ্ট ঠিক না অ্যাকচুয়ালি, ওনারা যেটা চাইছেন। দেখুন হ্যাঁ। আমাদের লক্ষ্য হচ্ছে কোনো কিছু যে একটাই চাইবে এটা লক্ষ্য হতে পারে না তবে আমাদের মানে সনাতন ধর্মের সবকিছু অ্যাকসেপ্টেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই। ঠিক আছে, এখানে কোনো কিছুই মানে একটাই কোনো অপশন হয় না, সবকিছু অ্যাকসেপ্টেবল মানে অ্যাকসেপ্টেবল আচ্ছা, এখানে। ঠিক আছে। এটা তো মানে আমাদের সনাতন হিন্দু ধর্মের এটাই ধারণা। হ্যাঁ এটা তো বাইরে কিছু ঠিক নয়, আমরা হচ্ছে ওটা ঠিক। সবকিছু অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এবারে অসুবিধা নেই, ওটা আমি সবগুলোই শুনতে খুব ভালো লাগছে, কোনো কিছুই কোনো বাধ্যবাধকতা নেই, এটাই করতে হবে। এবারে আমি ঐশীকেও বলবো যে ওইটা পুরোপুরি ও সবগুলোই গ্রুপে পাঠাবে, সবগুলো সুরক্ষিত করে গ্রুপে পাঠাবে, ওটা আপনারা শুনবেন। ঐশী একটু তাড়াতাড়ি পাঠাবে, ঠিক আছে? ওটা যেমন আমি যেরকম স্টাডি মেটেরিয়াল পাঠাই একটু আগে 1-2 দিনের মধ্যে সেরকম ভাবে পাঠাবে ওটাও প্রত্যেকের গ্রুপে শুনবেন। আর আমি যেমনটা পাঠাচ্ছি ওটাও শুনবেন, হ্যাঁ অসুবিধা নেই। আর আমরা হচ্ছে প্রেয়ার হলে এটাই করতাম, আমাদের প্রেয়ারে আমরা এই সুরে করতাম। স্যার আমি যেটা করলাম না সেটা আমি বলে নয়, এটা আমাদের আজ প্রায় মানে 30 বছর ধরে এই সুরে আমাদের হয়ে আসছে, বুঝতে পেরেছেন? এটাও নিশ্চয়ই কোনো মাতাজি বা কারুর কাছ থেকে শিখেছে, এটা আমাদের তৈরি করা সুর না। হ্যাঁ সুরের ক্ষেত্রে কোনো কিছু মানে পার্মানেন্ট কিছু যেটা হয় ওখানে সবসময় আমাদের কাছে কি থাকে, অপশন থাকে যে আমি কিভাবে করবো, কোনো অসুবিধা নেই। লিরিক্স আমি যে সুরে বসাবেন সেই সুরে করবো, এটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের মধ্যে সেই শ্রদ্ধা ভক্তিটা থাকা উচিত, সেভাবেই করা উচিত। আমরাও প্রেয়ার হলে আমি যেটা করলাম, যেভাবে আমরা প্রেয়ার হলে ওটাই করতাম। প্রথম ক্লাস স্যার, প্রথম না, আমরা দ্বিতীয়টা যেটা আমি বললাম, বাণী ম্যাডাম যেটা বলেছিলেন ওনারা দ্বিতীয়। দ্বিতীয়টা। আচ্ছা আচ্ছা, ঐশী তুমি তাহলে ওটা পাঠিয়ে দেবে আগামীকাল বা তার 2 দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ওটা, তাহলে সুবিধা হবে প্রত্যেকের। সেই দ্বিতীয় সুরটাতে প্রথম শ্লোকটা কি আরেকবার একটু শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা অবশ্যই, ওটা ঠিক আছে। এখানে আগে ক্লাসে প্রত্যেকে ট্রাই করে দেখবেন, আমি প্রথমটা একবার বলছি, প্রথম শ্লোকটাই প্রত্যেকে ট্রাই করুন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, ওটা খুব সোজা আছে শব্দগুলো। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আরেকবার বলছি, শুনুন করতে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম থেকে প্রত্যেকে ট্রাই করুন একবার। আচ্ছা, প্রথম থেকে প্রত্যেকে ডাকবো না। আচ্ছা, কে প্রথমে বলবেন বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, শ্রীদীপ বাবু বলুন, শ্রীদীপ বাবু আগে বলুন, তারপরে রাহুল বাবু বলবেন। अथ श्रीपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय
नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। বাহ, ঠিক আছে। নেক্সট রাহুল। হ্যাঁ, अथ शिव पंचाक्षर स्तोत्रम श्री शंकराचार्य कृतम आगे স্যার সুরটা যদি একটু ধরিয়ে, আমি ঠিক যেই সুরে করি ওই সুরে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাগেন্দ্রহারায় नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমি বলবো স্যার, বলবো? नागेन्द्र हराय त्रिलोचनाय वशांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकराय नमः शिवाय। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আশিস বাবু। স্যার, হ্যাঁ বলুন। অথ শিব পঞ্চাক্ষর স্তোত্রম শ্রী শঙ্করাচার্য কৃতম নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় খস্বাঙ্গরাগায় মহেশ্বরায় नित्याय शुद्ध्याय दिगंबराय तस्मै नकाराय नमो शिवाय। আচ্ছা, এটাই মানে বাণী ম্যাডাম যেটা প্রথমে করলেন ওই রকমই হলো, ওর কাছাকাছি হয়েছে। ঠিক আছে, এটা ঠিক করে বলবেন, অসুবিধা নেই, ওটা করলে হবে। হ্যাঁ না স্যার, আপনারটা দিয়ে দিলে একটু বেশি করে প্র্যাকটিস করে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট স্যার একবার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই। অথ শিব পঞ্চাক্ষর স্তোত্রম শ্রী শঙ্করাচার্য কৃতম নাগেন্দ্রহারায় त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট কৃষ্ণা ম্যাডাম বলুন। যেটাই দেবেন আমি ওটাই প্র্যাকটিস করে ফেলবো, যেহেতু বাসে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আপনার ঠিকঠাক তাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলুন। শিব পঞ্চাক্ষর স্তোত্রম শ্রী শঙ্করাচার্য কৃতম ওম নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমো শিবায়। ঠিক আছে নেক্সট মুকুল ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার বলি। अथ शिव पंचाक्षर स्तोत्रम श्री शंकराचार्य कृतम नागेन्द्र
चन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकराय नमो शिवाय। আচ্ছা, ঠিক আছে। নেক্সট বাকিরা কোথায় সব? আচ্ছা, শুভম। আচ্ছা বলুন, শুভম বাবু। হ্যাঁ স্যার, মানে এটা মানে ছেলের নাম লেখা আছে ঝুমা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলুন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। अथ शिव पंचाक्षर स्तोत्रम श्री शंकर, ठीक है श्री शंकराचार्य कीर्तम नागेंद्र हराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नरकाय नमः शिवाय। तस्मै नकाराय, ঠিক আছে। হ্যাঁ এখানে দেখুন। আচ্ছা ঠিক আছে, পরজনকে আমি পরজনকে বলতে বলছি। আচ্ছা ম্যাডাম একটু মিউট করে দিন। হ্যাঁ আচ্ছা দেখুন, এখানে একটা জিনিস করা হয়েছে কি, অক্ষর স্তুতি করা হয়েছে, ঠিক আছে। দেখুন নমঃ শিবায়, এই যে 5টা অক্ষর আছে নমঃ শিবায়, ঠিক আছে। এই 5টা যে অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরকে এখানে প্রত্যেকটা শ্লোকের শেষে দেখুন ওই অক্ষরগুলোকে স্তুতি করা হয়েছে। নকারায় নমঃ, পরের শ্লোকে মকারায় নমঃ নম, তারপরে শ্লোকে শিকারায় শি, তারপরে বকারায় বায়ের ব, তারপরে শেষে যকারায়, ঠিক আছে। এটা আসলে কি, এটাকে বলা হয় অক্ষর স্তুতি, ঠিক আছে। যেমন দেখবেন অক্ষর স্তুতি, আসলে অক্ষরের স্তুতি করা হচ্ছে, মানে যে ওই অক্ষরটাকেই আমি নমস্কার করছি। নকারটাকে নমস্কার করা হচ্ছে, নকারায় শিবায়। এবারে নকার তো আর শিব না, নকারায় শিবায়, নকার কি শিব? এখন প্রত্যেকটা শ্লোকে এভাবেই করা হচ্ছে। আচ্ছা ম্যাডাম আমি আসছি, ঠিক আছে। আমি বলছি, আপনাকে বলতে বলছি, একটু দাঁড়ান, ওয়েট করুন একটু। আচ্ছা এটাকে আসলে কি বলা হয়, অক্ষর স্তুতি। যেমন আপনারা দেখবেন আমাদের দর্শনে আছে ওঙ্কার উপাসনা, খুব প্রসিদ্ধ একটা টার্ম শুনেছেন, ওঙ্কার উপাসনা। তাহলে কি হয় দেখবেন, শব্দ আর অর্থ দুটো এক অপরের থেকে আলাদা না, দুটো অভিন্ন। এটা আমরা কিভাবে বুঝতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বুঝতে পারি কিভাবে। দেখবেন আমাদের পরিচিত যদি কাউকে ডাকা হয়, ধরুন আমরা আমাদের পরিচিত কোনো কিছু বস্তু হোক, সেটা একটা মানে প্রাণী হতে পারে, একটা মানুষ হতে পারে, যে কেউ যা কিছু, আমরা সেই শব্দটা উচ্চারণ করলে দেখবেন মানে আমাদের মানে আনকনসিয়াসলি আমাদের ওই শব্দ দিয়ে যাকে বোঝাতে চাইছি, সেটা বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, সেটা অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসে, তাই না? তাহলে শব্দ আর শব্দের দ্বারা যেটাকে বোঝায় তাদের মধ্যে একটা কি অভেদ আছে। তাহলে আমি যদি শিবকে স্তুতি করি বা শিবকে বোঝাই যে শব্দগুলো, যে অক্ষর দিয়ে বোঝানো হয়, সেইগুলো স্তুতি করাও সমান। আসলে এই ওঙ্কার উপাসনার যে ধারণাটা সেটা এরকমই। ওঙ্কার কি, ব্রহ্মের, ওঙ্কার শব্দের অর্থ কি, ব্রহ্ম। তাহলে আপনি যদি সরাসরি ব্রহ্মের স্তুতি করতে পারেন, মানে অর্থ আর তার বাচক ওই ব্রহ্মকে বোঝানোর জন্য যে শব্দ বা যে বর্ণ, যে অক্ষর ওঙ্কার, সেটারও স্তুতি করতে পারেন, ঠিক আছে। আমরা শব্দের স্তুতি করতে পারি, শব্দের দ্বারা যেটা বোধ্য, যেটাকে আমরা বোঝাচ্ছি, সেটারও স্তুতি করতে পারি। তাৎপর্য একই, সেই মানে তারই স্তুতি করা হচ্ছে, ঠিক আছে। এইগুলো আসলে কি অক্ষর উপাসনা
যেমন আমাদের বললাম দর্শনে প্রসিদ্ধ কি ওঙ্কার উপাসনা, ওঙ্কার স্তুতি, সেরকম। ঠিক আছে, এই একটা সাধারণ মানে মোটামুটি সাধারণ ধারণা এটা। বদলে যাচ্ছে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? মানে প্রথমে নকার, তারপরে মকার, তারপরে হ্যাঁ, এবার অক্ষরগুলো বদলে যাচ্ছে মানে মানে কি, যে নমঃ শিবায়, শিবকে বোঝানোর জন্য কি এখানে 5টা অক্ষর ইউজ করা হয়েছে। ঠিক আছে, শিব নমঃ শিবায়, নমঃ শিবায় 5টা অক্ষর আছে। তাহলে আসলে শিব মানে শিবকে বোঝাচ্ছে কি 5টা অক্ষর বা তালবেশ্বই হর্ষই ব, এতটাই এই সমষ্টিটা, দুটো অক্ষরের সমষ্টি। এবারে শব্দের মধ্যে অন্তর্গত এক একটা বর্ণেরও সামর্থ্য আছে, সেই পুরো যাকে বোঝাতে চাইছি তাকে বোঝানোর সামর্থ্য আছে। এইরকম একটা ধারণা আমরা পেতে পারি কি, মানে তালব্যস্য এই অক্ষরটারই ক্ষমতা আছে শিবকে বোঝানো। আমাদের সাধারণ ধারণা কি, যে শিবকে বোঝাতে গেলে আমাদের শিব তালব্যস্য হর্ষই ব এতটা আমাদের উচ্চারণ করতে হবে, কিন্তু অক্ষর বা বর্ণের ততটাই সামর্থ্য, বর্ণ সমষ্টি দিয়ে আমরা যাকে বোঝাচ্ছি, একটা মানে কেবল বর্ণ দিয়ে আমরা তাকে বোঝাতে পারি। ঠিক আছে, যেমন আমাদের দর্শনে সমস্ত কিছুর কি সবকিছু হচ্ছে ব্রহ্ম, তিনি এতটাই অসীম, সেই অসীমকে বোঝাতে গেলে আমরা একটা অক্ষরই পর্যাপ্ত, ওঙ্কার, তাই না? সেরকম শিবকে বোঝানোর জন্য আমরা সাধারণ বুদ্ধিতে যেটা বুঝি যে আমাদের পুরো মানে অক্ষর সমষ্টি বা বর্ণ সমষ্টি তালব্যস্য হর্ষই ব এতটা লাগবে, এরকম না। কেবলমাত্র একটা অক্ষরই সামর্থ্য আছে ওই পুরো মানে যাকে বোঝাতে চাইছি শিবকে, এখানে তাকে বোঝানোর সামর্থ্য একটা অক্ষরেই আছে। একটা নকার তাকে বোঝাতে পারে, একটা মকারেরও সামর্থ্য আছে তাকে বোঝানো, একটা তালব্যস্যেরও তাকে বোঝানোর আমরা ক্ষমতা, তাকে বোঝানোর ক্ষমতা আছে, সামর্থ্য আছে। এই একটা অন্তর্নিহিত একটা বিষয় এখানে মোটামুটি আমরা বুঝতে পারি, যে একটা করে অক্ষর নিয়ে স্তুতি করা হয়েছে। দেখুন ওখানে বিশেষণ হিসেবেই আছে কি নকারায় শিবায়, নকার রূপ যে শিব, শিব তো নকার রূপ না, কিন্তু ওই নকারের সামর্থ্য আছে শিবকে বুঝিয়ে দেওয়া, শিবের বিশেষণ নকার। ঠিক আছে, নকার রূপী শিব। দার্শনিক বিষয় মোটামুটি বোঝা গেছে, আশা করছি সামান্য একটা ধারণা পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা দেখবেন শেষ যে শ্লোকটা আছে ওখানে দেখবেন একটা ফলশ্রুতি আছে। ফলশ্রুতি মানে কি, আমরা তো সবকিছু ফল দিয়ে বিচার করি, মানে কি হবে। প্রথম প্রশ্ন কোনো কিছু করতে বললে আমাদের, সে কোনো বিষয় পড়তে বলা হোক আর কোনো একটা কাজ করতে বলা হোক, আমাদের প্রথম প্রশ্ন কি আসে, আমাদের মনের মধ্যে প্রথম প্রশ্নই আসে যে কি লাভ, কি প্রয়োজন আছে, তাই না? তা দেখবেন প্রত্যেক শ্লোকের এইরকম স্তোত্রগুলোর দেখবেন শেষ শ্লোকটা ঠিক এরকমই হয়, মানে কিছু একটা আপনাকে ওই প্রলোভন দেওয়ার মতো, গিফট দেওয়ার মতো একটা, যে এটা পড়লে এটা হবে, এই স্তোত্র পাঠ করলে কি হবে। দেখুন এখানে স্পষ্ট বলছে শিবলোকম অবাপ্নোতি, শিবলোককে প্রাপ্ত কর, মানে যে পড়বে এই শ্লোক তিনি শিবলোক প্রাপ্ত হবেন, শিবলোক পাবেন তিনি। কিন্তু বাস্তবে কি তাই শিবলোক পাবেন? এগুলো আসলে কি অর্থবাদ। ঠিক আছে, অর্থবাদ মানে আপনাকে কিছু একটা উপঢৌকন দিতে হবে তো কোনো কিছু করতে গেলে। যেমন একটা বাচ্চাকে যদি কোনো কিছু কাজ করাতে চান, আপনাকে কিছু একটা গিফট লজেন্স দিতে হয়, ঠিক সেরকম। মানে এগুলো তাৎপর্য এটা না যে একজনের স্তোত্র পড়ে শিবলোক পাবে। যিনি মানে সঠিক অর্থে পড়ছেন, সঠিক তার সেই বিবেক বুদ্ধি আছে, তিনি শিবলোক বলে কিছু গ্রাহ্যই করবেন না যে শিবলোক হবে। মানে ওই বাচ্চাদের ক্ষেত্রে যেরকম লজেন্স, যিনি ঠিকঠাক বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি স্তোত্র পড়ছেন, তার কাছে এই অন্তিম শ্লোক যেটা আছে ফলশ্রুতি, এটা তার কাছে ওই লজেন্সের মতো। আবার শিবলোক আবার কি, তাই তো? আমরা আমাদের শান্তির জন্য পড়ছি, শিবলোক পাবোটা আবার সব কিছু না। এগুলো আসলে কি ফলশ্রুতি, একটা ফলবাদ, কিছু একটা প্রয়োজন একটা দেখানো। কারণ আমাদের সাধারণ বুদ্ধি সম্পন্ন যারা মানুষ, বিবেক বুদ্ধি সম্পন্ন যারা নয়, একেবারে খুব সামান্য বুদ্ধি যাদের, মানে খুব আর কি প্রচন্ড মানে কি বলবো কম বুদ্ধি সম্পন্ন, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে এইগুলো কার্যকরী। যারা বিবেক বুদ্ধি সম্পন্ন তাদের ক্ষেত্রে এটা কার্যকরী না।
যেমন একটা শিশু যেরকম কি একটা খুব বুদ্ধি সম্পন্ন শিশুর ক্ষেত্রে আপনাকে লজেন্স দিয়ে কাজ করাতে হয় না, লজেন্স দিয়ে পড়াতে হয় না, লজেন্স দিয়ে কোনো একটা ভালো কাজ করাতে হয় না। এটা যে ছেলেটা বোঝে, যে শিশুটা বোঝে, সে অটোমেটিক্যালি করে, সেরকমই। যে একটু বুদ্ধি সম্পন্ন, যার একটু কম আছে, যার বুদ্ধি, তার ক্ষেত্রে এই যে ফলশ্রুতিটা তার ক্ষেত্রে প্রয়োজন আছে। যারা বিবেক বুদ্ধি সম্পন্ন তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই। ঠিক আছে, এরকম স্তোত্রের দেখবেন শেষে এরকম ফলশ্রুতি আছে, প্রত্যেক স্তোত্রের শেষেই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ফলশ্রুতি বা ফলবাদের যে ব্যাপারটা বোঝা গিয়েছে। আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে। এবার যারা পড়েননি, মানে একটু দার্শনিক দিকটা জানা দরকার ছিল সামান্যভাবে, ওই জন্য বললাম। আচ্ছা, এইবারে যারা পড়েননি তারা এবারে হ্যাঁ বলুন, তোকে পড়েননি তারা পড়ুন, প্রথম শ্লোকটাই পড়বেন। আমি পড়তে পারি? আচ্ছা অবশ্যই পড়ুন। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা নেক্সট কে পড়বেন? আচ্ছা শম্পা ম্যাডাম পড়ুন। अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय श्रीलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, অনেকেই পড়েননি। কে পড়বেন? স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম পড়ুন। अथ शिवपञ्चास्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট, সোমনাথ বাবু। আচ্ছা শুভ্রা ম্যাডাম বলুন। শুভ্রা ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি স্যার। আচ্ছা, শিব পঞ্চাস্কর স্তোত্রম শ্রী শঙ্করাচার্য কৃতম নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় নমঃ তস্मै নকারায় নমঃ শিবায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোমনাথ বাবু। अथ शिव पंचाक्षर स्तोत्रम् श्रीशङ्कराचार्य कृतम् नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেউ পড়েননি এমন কেউ আছে? আমি পড়িনি স্যার। আচ্ছা স্যার পড়ুন। অথ শিব পঞ্চাক্ষরস্তোত্রম শ্রী শঙ্করাচার্যকৃতম নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমো শিবায়। আচ্ছা বেশ ঠিক আছে। সম্ভবত সকলেই পড়েছেন, কেউ বাকি আছে? হ্যাঁ স্যার আমি স্যার একটা কথা বলবো। হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি যে ওই শ্রী শঙ্করাচার্য বিরচিতম হয় আর কৃতম, তো কৃতম আর বিরচিতম একটু পার্থক্যটা বলে দেবেন। পার্থক্য কিছু নেই, বিরচিত কেন নয় আর কি শঙ্করাচার্যের দ্বারা করা হয়েছে, আর বিরচিত মানে শঙ্করাচার্যের দ্বারা বিরচিত হয়েছে। বাংলা অর্থ হচ্ছে এইবারে যে কোনো যখন গ্রন্থ বা স্তোত্র হোক, সেক্ষেত্রে যদি বলা হয় সরাসরি বলা হচ্ছে কি বিরচিতম মানে লেখা হয়েছে, পুরো স্পষ্ট বুঝতে পারছি। এবার যেখানে সরাসরি বলা হচ্ছে না যে করা হয়েছে মানে কি, মানে উনি মুখে বলেছিলেন, এটা হতে পারে, এরকম আমাদের নানা ধারণা আসতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে স্তোত্রের ক্ষেত্রে বা কোনো গ্রন্থ লেখার ক্ষেত্রে যদি বলা হয় এই গ্রন্থটা ইনি করেছেন বা এই স্তোত্রটা ইনি করেছেন, তার তাৎপর্য কি? তাৎপর্য উনি লিখেছেন, বিরচিত ওই অর্থটাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে। এবার আমাদের একটা কি মানে সাধারণ একটা কি মানে কি বলবো টেন্ডেন্সি আছে যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্রি ধাতুর ব্যবহারটা করেই থাকি, মানে স্পেশাল যে ক্রিয়া সেই ক্রিয়াগুলোকে না বলে মানে করা হয়েছে এটা বললে আমাদের সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত। সে বিরচিত ক্রিয়া মানে রচনা করা ক্রিয়াটাও অন্তর্ভুক্ত, লেখা ক্রিয়া অন্তর্ভুক্ত, খাওয়া ক্রিয়া অন্তর্ভুক্ত, সবকিছুই মানে করেছে বললে, করা ক্রিয়া বললে ওর মধ্যে আমরা সবকিছু ক্রিয়াকে ইনক্লুড করতেই পারি। এবারে ওটা শ্রোতা এবং বিষয় কনটেক্সট সবকিছু অনুযায়ী মানে করা হয়েছে ক্রিয়াটা মানে মূল আর কি, যে মুখ্য ক্রিয়াটা আসলে কি করা হয়েছে সেটা আমরা ওই কনটেক্সট দেখে বুঝবো। এখানে যেহেতু স্তোত্র মানে কি বুঝবো, স্তোত্রটা লেখা হয়েছে, কৃতম মানে লেখা হয়েছে, মানে লেখা হয়েছে বা রচনা করা হয়েছে, এরকম অর্থটা আমাদের ইনডাইরেক্টলি আনতে হচ্ছে। বিরচিত বলে ডাইরেক্ট আমরা পাচ্ছি, আর কৃতম বললে ইনডাইরেক্টলি আনতে হচ্ছে, এতটুকু পার্থক্য। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা দিব্যেন্দু বাবু বলুন। হ্যাঁ স্যার। अथ शिवपञ्चाक्षरस्तोत्रम् श्रीशङ्कराचार्यकृतम् नागेन्द्रहराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमो शिवाय। আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা এবারে নেক্সট আমরা বলেছিলাম আজকে আরেকটা স্তোত্র দেখা হবে, নির্বাণ ষটকম, তাই তো? ওয়েট করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এটিও
আদি শঙ্করাচার্য বিরচিত একটা মানে খুব প্রসিদ্ধ স্তোত্র, একটা নির্বাণ ষটকম। এটা অনেক ইউটিউবে শুনেছেন, মনেই থাকবেন স্বাভাবিক। এটা এটা কেউ প্রথমটা কেউ পড়তে পারবেন? আপনাদের মধ্যে যদি কেউ অভ্যাস করে থাকেন প্রথমটা অন্তত। সেটা ইউটিউবে শুনেছেন তো? না স্যার, আমি শুনিনি। শুনেছি স্যার, মহারাজদের ইয়েতেই শুনেছি আর কি। খুবই প্রসিদ্ধ এটা, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। স্যার আপনি করুন। আচ্ছা হ্যাঁ আমি করছি। আচ্ছা পুরোটা পড়ছি, তারপরে শুনে অ্যাটলিস্ট প্রথমটা প্রত্যেকে ট্রাই করবেন, ঠিক আছে? তুমি প্রথমটা ঠিকঠাক করতে পারলে আমরা বাকিগুলো সব করতেই পারবো। দেখুন এই শ্লোকটা খুব সুন্দর, মানে মানে প্রত্যেকটা শ্লোকই খুব সুন্দর। अथ निर्वाण षट्कं श्री शंकराचार्य कृतं मनोबुद्ध्यहंकार चित्तानिनां न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायुः न वा सप्तधातुर्न वा पञ्चकोशाः न वाक्पाणिपादं न चोपस्थपायु न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मे द्वेषरागो न मे लोभमोहो मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षः न धर्मो न चार्थो न कामो न मोक्षः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञाः अहं भोजनं नैव भोज्यं न भोक्ता अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न मृत्युर्न शङ्का न मे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां
न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः न चासङ्गतन्नैव मुक्तिर्न मेयः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে, এটা অনেকটা সোজা আছে, আগেরটার মতো অতটা কঠিন না। তাই তো, এটা কোনো একটা কঠিন না। স্যার কোনোটায় চিদানন্দ আছে, কোনোটায় চিদানন্দ আছে, কেন? ওটা কেন, ওটা সন্ধির জন্য। মানে তার আগের যে শব্দটা আছে ওখানে যদি বিসর্গ থেকে থাকে, সেই বিসর্গটা কি হয়েছে, পরে যেহেতু চ আছে না, তাহলে আমাদের নিয়ম ছিল যে চ থাকলে সেখানে আমরা কি করতাম, বলেছিলাম যে বিসর্গ থাকলে আমরা চেঞ্জ করে নিতাম। বিসর্গটা তালব্যের সাথে পরে যদি চ থাকতো, মানে পরে তালব্যের স এবং চ বর্গের যদি চ ছ থাকে, তাহলে কি করতাম, বিসর্গটাকে কি করতাম, তালব্যের সাথে কনভার্ট করতাম। একই রকম ভাবে পরে যদি দন্তীয় স তার সাথে ত এবং থ থাকলে কি করতাম, বিসর্গটাকে দন্তের সাথে কনভার্ট করতাম। একই রকম ভাবে মূর্ধন্য স ট অথবা ঠ থাকলে তার আগের যে বিসর্গ সেটাকে আমরা কি করতাম, মূর্ধন্য স করে নিতাম। তাহলে ওখানে আমরা কি করতাম, সন্ধি করা থাকতো না, সন্ধি করে নিতাম। গীতাতে আমরা বহু শ্লোক এরকম পড়েছি। আর এখানে কি করা আছে, সন্ধিটা করে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, সন্ধিটাকে বিচ্ছেদ করতে হবে। যেমন দেখুন আগের আছে বায়ুহু, আসলে কি ছিল, বায়ুহু বিসর্গ ছিল চিদানন্দ রূপ, বিসর্গটা কি হয়েছে, তালব্য স হয়ে গেছে, পরে যেহেতু চ আছে তার জন্য এখানে সন্ধি করে দেওয়া আছে। এবার যেহেতু আমাদের তৃতীয় অংশের শেষ হচ্ছে কোথায়, বায়ুতে গিয়ে শেষ হচ্ছে, তাই জন্য ওই বিসর্গটাকে আবার ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, এবার যেখানে যেখানে ওই সন্ধির ব্যাপারটা নেই সেখানে বিষয় ওই যেহেতু বিসর্গ ছিল না আগে, তাই জন্য চিদানন্দ এরকম আছে, সেখানে তালব্য স নেই। ঠিক আছে, ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তাহলে, আচ্ছা আর একবার বলতে হবে নাকি প্রথম শ্লোকটা? হ্যাঁ একবার বলুন স্যার। হ্যাঁ স্যার বলে দিন একবার। ঠিক আছে, দেখুন একটু ভালো করে আপনারা দেখুন, সুরটা ঠিক করার জন্য একটু গুনগুন করে নিন। ঠিক আছে, তাহলে সুরটা ঠিক হবে। একেবারে প্রথম লিরিক্স দিয়ে সুর ঠিক হয় না, একটু গুনগুন করুন, সুরটা আস্তে আস্তে মাথায় বসে যাবে, অসুবিধা নেই। मनोबुद्धि अहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानंद रूप शिवोऽहं शिवोऽहं चिदानंद रूप शिवोऽहं शिवोऽहं। আরেকবার করছি, শুনুন, শুনে তারপর আমি প্রত্যেকের কাছে যাব। স্যার একটা কথা বলবো? আচ্ছা ম্যাডাম বলুন। স্যার হ্যাঁ বলছি, ওই যে ওখানটা বলছে না চিদানন্দের রূপম হবে না, রূপা হবে, রূপস মানে তালের বেশ আছে না, তাহলে চিদানন্দ রূপস শিবোহম শিবোহম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। मनोबुद्धि अहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानंद रूप शिवोऽहं शिवोऽहं चिदानंद रूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে। আচ্ছা প্রথমে কে বলবেন?
কেউ একজন বলুন প্রথমে। আমি বলবো? হ্যাঁ অবশ্যই বলুন। নির্বাণ ষটকম শ্রী শঙ্করাচার্য কৃতম মনো আগের সুরটাই চলে আসছে, মানে ঠিক আছে, ধরিয়ে দেবেন। শুরু করছি। হ্যাঁ मनोबुद्ध्यहंकार चित्तानिनाहम् मनोबुद्ध हंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु चिदानंद रूप शिवोहम शिवोहम। তৃতীয় লাইনটা হলো না, তৃতীয় লাইনটা একটু উপরের দিকে উঠবে, ঠিক আছে। न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानंद रूप शिवोहम शिवोहम। अच्छा ঠিক আছে। আচ্ছা প্রথমটা আরেকবার করুন। अच्छा मनोबुद्धहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु न च व्योम भूमि न तेजो न वायु चिदानंद रूप शिवोहम शिवोहम चिदानंद रूप शिवोहम शिवोहम। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চিদানন্দ বলবো না আমরা, ওই বায়ু শব্দের সঙ্গে ওটার সাথে আমরা কালো বিশ্বটাকে বিসর্গতে কনভার্ট করে নিয়ে উচ্চারণ করবো, ঠিক আছে। বায়ু এরকম বলবো, আর ফোর্থ লাইন শুরু হবে কিভাবে, চিদানন্দ, যেমন কালো বিশ্বটা বাদ দিয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট কে বলবেন? বলবো? হ্যাঁ বলুন। अथ निर्वाण शतकम श्री আচ্ছা শতকম নয়, শর্টকম, কেমন? শর্টকম। अथ निर्वाण शतकम श्री शंकराचार्य कृतम मनोबुद्ध्यहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानंद रूप शिवोहम शिवोहम चिदानंद रूप शिवोहम शिवोहम। বাহ খুব সুন্দর। আচ্ছা নেক্সট আশিস স্যার বাবু বলুন। বলুন। তাই বলি। আচ্ছা ঠিক আছে আশিস বাবু বলুন, তারপরে নতুন ম্যাডাম বলুন। अथ निर्वाण षट्कम श्री शंकराचार्य कृतम मनोबुद्ध्यहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्यो। একটু থেমে যান। আচ্ছা আপনি একেবারে শুরু করলেন, তৃতীয় লাইনটাই আপনি প্রথম লাইনে শুরু করে দিয়েছেন, ঠিক আছে। তৃতীয় যেটা শুরু করেছেন ওটা কোথায় যাবে, ওটা তৃতীয় লাইনে। আচ্ছা তাহলে প্রথম লাইনটা একটু মানে নোটটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। দেখুন এরকম मनोबुद्ध्यहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानंद रूप शिवोहम शिवोहम
চিদানন্দরূপ শিবোহম শিবোহম। ঠিক আছে, এবারে বলি। তার প্রথম লাইনটা আরেকবার ধরে দিন মনো। আচ্ছা ঠিক আছে। মনো নিচের দিকে, নিচের নোটে হবে। মনোবুদ্ধ্যহংকার চিত্তানিনাহম। ঠিক আছে। মনোবুদ্ধ্যহংকার চিত্তানিনাহম ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু ন চ ব্যোম ভূমি ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আচ্ছা ঠিক আছে। নেক্সট নুপুর ম্যাডাম। নুপুর ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা ম্যাডাম বলুন। अथ निर्वाण षट्कम् श्री शंकराचार्य कृतम् मनोबुद्धहंकार चित्तानिनाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে। নেক্সট কে বলবেন? আমি বলবো। আচ্ছা একজন কেউ একজন। আচ্ছা প্রথমে আচ্ছা কৃষ্ণ ম্যাডাম বলুন। স্যার আমি তো রাস্তাতে আছি, বলতে পারবো না। বাস থেকে নেমেছি কিন্তু বাড়িতে পৌঁছাইনি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা কল্যাণী ম্যাডাম বলুন। কল্যাণী ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলুন। ওম নির্বাণষ্টকম শ্রী শঙ্করাচার্য কৃতম মনোবুদ্ধহংকার চিত্তানিনাহম ন চ স্তোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে न च व्योम भूमि न तेजो न वायु न च व्योम भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট সুমিতা ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। অথ নির্বাণ ষটকম শ্রী শঙ্করাচার্য কৃতম मनोबुद्धहंकार चित्तानिनाहं न च स्तोत्र जिह्वे न च गाननेत्रे न च व्योम भूमि न तेजो न वायुः न च व्योम भूमि न तेजो न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে। আচ্ছা নেক্সট সোমনাথ বাবু বলুন। স্যার বলবো। সোমনাথ বাবু বলুন। ঠিক আছে বাকি কন্টিনিউ করব। আচ্ছা সোমনাথ বাবু আপনার ভয়েসটা খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। এবার হ্যাঁ এখন ঠিক আছে স্যার বলছি স্যার। अथ निर्वाण षट्कम्
श्रीशङ्कराचार्यकृतं मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेज न वायुः न च व्योमभूमि न तेज न वायुः चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কে বলবেন? আচ্ছা ম্যাডাম বলুন। ম্যাডাম বলতে আমি ওই শুভম বসার এই নাম বলছি। স্যার বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা, নির্বাণ সত্যম শঙ্করাচার্য কীর্তন मनोबुद्धहंकार चित्राणि नाहं न च श्रद्धे न च सुधीहे न च ध्याननेत्रे न च भूमि न तेज न वायु न च व्योमभूमि न तेज न वायु चिदानन्दरूप शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। আচ্ছা ঠিক আছে। নেক্সট একটু সমস্যা হয়েছে, ঠিক আছে, ওটা শুনে অভ্যাস করবেন একটু বারবার। আচ্ছা নেক্সট কে বলবেন? স্যার বলবো? আচ্ছা ঠিক আছে, শঙ্কর ম্যাডাম বলুন। আমি বলবো স্যার? হ্যাঁ ম্যাডাম বলুন। আচ্ছা আচ্ছা। अथ निर्वाणषट्कं श्रीशङ्कराचार्यकृतं मनोबुद्धहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमि न तेजो न वायो न च भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট নির্মল বলুন। নির্মল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ বলুন। अथ निर्वाण षट्कं श्रीशङ्कराचार्यकृतं मनोबुद्धहंकार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमि न तेजो न वायु न च भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে। আচ্ছা নেক্সট পার্থবাবু বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা अथ निर्वाणषट्कं श्रीशङ्कराचार्यकृतं मनोबुद्ध्यहंकारचित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायु न च व्योमभूमि न तेजो न वायु चिदानन्दरूप
शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কেউ বাকি আছেন যারা? স্যার বলবো? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, अथ निर्वाण षट्कं श्री शंकराचार्य कृतं मन बुद्ध अहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च भौम भूमि न तेजो न वायु न च भौम भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা বাকি এখনো বাকি আছেন অনেকে, তাদের মধ্যে আচ্ছা সোমা ম্যাডাম। হ্যাঁ স্যার বাকি আছি। বলুন। अथ निर्वाण षट्कं श्री शंकराचार्य कृतं मनो बुद्ध अहंकार चित्राणि नाहं न च स्तोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु न च व्योम भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। আচ্ছা ঠিক আছে। শুভ্রা ম্যাডাম। শুভ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন? আর কেউ মানে বলেননি এমন কেউ আছেন? হ্যাঁ স্যার আমি রয়েছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। अथ निर्वाण षट्कं श्री शंकराचार्य कृतं मनोबुद्धि अहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमि न तेजो न वायु न च व्योम भूमि न तेजो न वायु चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। ঠিক আছে। নেক্সট শুভ্রা ম্যাডাম। শুভ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ একটু স্ক্রিনটা আমাকে দেখাবেন স্যার, উড়ে গেল স্ক্রিনটা বড় করতে গিয়ে। স্ক্রিন তো দেখা যাচ্ছে ম্যাডাম। না একটু একটু আমার তো উড়ে গেল, একটু ঠিক করে দেখতে পাচ্ছেন, একটু দেখান স্যার। আচ্ছা এখন ঠিক আছে? না দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমি একটা কথা বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি কি, বলছি ওনাকে বলে দিন আমাদের প্রার্থনা সঙ্গীতে ওই এইটা আছে বাংলায় লেখা। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখানে তো আছে। কত নম্বরে আছে? একটু পেজ নাম্বারটা যদি বলে দেন। পেজ না স্তব কুসুমাঞ্জলি তোমার কাছে আছে, তুমি এটা বের করো। 398। হ্যাঁ 398 স্তব কুসুমাঞ্জলি 398। না না আমাদের ইয়েতে আছে তো, আমাদের প্রার্থনা সঙ্গীতেই তো আছে, বিবিধ স্তবে আছে।
সূচিপত্র দেখে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ তারপর সব ওই করতে দেশ বন্দনা আছে, তারপরে বিবিধ স্তবে আছে, রাম নামের আগেই আছে, দশাবতার স্তোত্রর আগে। পেয়েছি পেয়েছি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, বলুন প্রথমটা বলুন। হ্যাঁ, আচ্ছা। নির্বাণম শঙ্করাচার্য কৃতম অনবুদ্ধিহংকার চিত্রাণি নাহম ন চোত্রনিধি ন চ ভ্রানমুক্তি ন চ বভূমি ন চ বায়ু চিত্তানন্দরূপম শিবোহম শিবোহম চিদানন্দরূপম শিবোহম শিবোহম। ঠিক আছে ম্যাডাম, মানে মোটামুটি স্পষ্ট শোনা যায় না, কিন্তু বোঝার মতো পর্যাপ্ত, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আজকে তাহলে আমরা দুটো স্তোত্র দেখলাম। তো দুটো স্তোত্রের মধ্যে আপনাদের বেশি পছন্দ কোনটা? কোনটা বেশি দুটোই ভালো খুব লেগেছে? সুন্দর স্যার, দুটোই শেখার দরকার। হ্যাঁ, দুটোই খুব সুন্দর স্যার। শিখবো হ্যাঁ, সবগুলো, ঠিক দুটোই আছে। শিখবো। এটা জাস্ট একটা ক্যাজুয়াল ওপিনিয়ন, ঠিক আছে, এটা আমাদের শিখবো আমরা সবগুলো। স্যার আমার তো নির্বাণ ষটকমটা বেশি ভালো লেগেছে, খুব মিষ্টি সুরটা, খুব মিষ্টি সুরটা, আর মানে কথাটাও যেন একটা খুব সুন্দর, সুরও সুন্দর, আর যেন খুব সুন্দর একটা, যেন খুব ভাল লাগছে। এই বেশি ভালো লাগছে স্যার এটা নির্বাণ ষটকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ষটক ঠিক স্যার। আছে। পার্থবাবু কিছু বলছিলেন, বলুন। আমি বলছিলাম আমার প্রথমটা সুরটা অনেক বেশি ভালো লেগেছে, দ্বিতীয় সুরটা একটু মানে সিম্পল ধরনের, কিন্তু দ্বিতীয়টা অবভিয়াসলি মানে দুটোই সেখানে শিবকে নিয়ে কথা হচ্ছে এবং ব্রহ্মকে নিয়েও কথা হচ্ছে, দ্বিতীয়র মধ্যে ডেপথটা বেশি। হ্যাঁ ঠিক। আপনি যে সুরটা শিখিয়েছেন সেটা খুব সুন্দর প্রথমটা। আচ্ছা, না আমরা মানে আমি যেগুলো আমাদেরকে শেখাচ্ছি, আমাদের প্লেয়ার হলে যেগুলো হতো, ঠিক যেভাবে পড়তাম আমরা, আচ্ছা আচ্ছা। সেভাবে আমরা শিখছি। এর কি কোনো অডিও আকারে কোনো বই টই আছে, কোনো অডিও বুক এইরকম মন্ত্র মানে যেটা স্তোত্রগুলো এমনি আমরা ইউটিউবে পেলে তো সবগুলোই পাবো, ঠিক আছে। ইউটিউবে অসুবিধা হচ্ছে যে যা খুশি মতো করে রেখেছে ওখানে, ওই জন্য আমার অসুবিধা ওই আর কি। দেখুন একটা আসলে কি, এগুলোর এমনি ওরকম ভাবে পার্টিকুলার অডিও পাওয়া যাবে বলতে ইউটিউবেই পাবেন, কোথাও পাবেন না, পেতেও পারেন কোথাও, কিন্তু সেখানেও যে আপনি যেমনটা চাইছেন তেমনটা পাবেন এরকম তো না। এইবারে এখানে আমাদের কি করা উচিত, ইউটিউবে এবার আমাদের একটু সিলেক্টিভ হতে হবে। ইউটিউবে দেখে দেখে যেটা আমাদের মানে আমরা যেটা প্রেফার করব সেটা আমাদের চুজ করে নিতে হবে। মানে অনেকগুলোই অনেকভাবে করা আছে, আমাদেরকে একটু কাটতে হবে। আচ্ছা শ্রীদীপ বাবু আরেকবার বলুন, বোঝা যায়নি কথাটা। বলছি একটা জিজ্ঞাসা করছি একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা বলছি, আপনি বললেন আপনাদের যে মানে শেখানো হয়, তো এমনি জানার জন্য বলছি, আপনাদের কি এমনি নোটেশন বা কোনো সারগাম দিয়ে এই সমস্ত শ্লোকগুলো শেখানো বা মন্ত্র না 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 শেখানো? না, আমরা এমনি প্লেয়ারে কোরাস করতাম, ঠিক আছে, মানে একজন আমাদের লিড সিঙ্গার, যিনি মানে প্লেয়ার হলে যেমনটা হয় সে গাইতো, তার সাথে আমরা গলা মেলাতাম। আচ্ছা প্লেয়ার হলে যেমনটা হয়। মিশনকে অনুরোধ করতে হবে একটা অডিও বই বার। এগুলো আপনারা পাবেন, মানে আমাদের ওই সর্বানন্দজি মহারাজের তো সংস্কৃতের উপরে অনেক স্তোত্র উনি করেছেন, ইউটিউবে গুলো আছে, ওটা তো মিশন থেকেই করা। কোন মহারাজের কথা বললেন, আরেকবার নামটা বলুন। সর্বানন্দজি মহারাজ। সর্বজ্ঞানন্দ, হ্যাঁ। স্যার গম্ভীরানন্দজি মহারাজেরও তো স্তব কুসুমাঞ্জলি আছে, খুব সুন্দর। গম্ভীরানন্দজি মহারাজের, হ্যাঁ ওনার আছে, সর্বানন্দজি মহারাজেরও আছে। ওনার ওই সম্ভবত পুরো স্তব কুসুমাঞ্জলির উপর নেই, সিলেক্টিভ কিছু আছে। হ্যাঁ তো
ঠিক আছে। রামকৃষ্ণ মিশনে সার্চ করে দেখবেন, অনেক পাবেন এগুলো, মানে মহারাজদের অনেক অনেক মহারাজেরই আছে। স্যার সর্বজ্ঞানন্দ মহারাজের গানগুলো শুনেছি, কিন্তু এই স্তোত্রগুলো আগে কোনোদিন শুনিনি। এগুলো পাবো ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ পাবেন, স্তোত্র ওনার পাবেন, আছে। স্তোত্র দিয়ে আচ্ছা সার্চ করলেই আচ্ছা পাবেন। আচ্ছা আচ্ছা। তবে মানে খুবই কম, স্তোত্রটা কমই আছে, খুব বেশি নেই। স্তোত্র কি আরো লেভেল 2 তে আরো কভার করা হবে? হ্যাঁ, এবারে দেখুন এগুলো আমাদের কি করতে হবে, বারবার নিজেদেরকে পড়তে হবে, কারণ আমাদের আসলে শব্দগুলো আমাদের এখন ঠিকঠাক, আসলে লিরিক্স এগুলো, আমাদের সুরটা যেটা করছি শব্দগুলো আমাদের একেবারে ঠিকঠাক লয়ে চলছে না। ওই জন্য শুনতে আমাদের খুব একটা প্রথম ভালো লাগবে নিজেরা যখন করছি, কিন্তু বারবার দেখবেন শব্দগুলো যখন একেবারে আমাদের মাথায় বসে যাবে, শব্দগুলো যখন আমরা পারফেক্ট উচ্চারণ করব, তখন আমাদের সুর নিয়ে আর ভাবতে হবে না, ওটা দেখবেন আরো সুন্দর হচ্ছে। আসলে আমাদের এখন শব্দ এবং সুর দুটোকে নিয়েই ভাবতে হচ্ছে। হ্যাঁ স্যার, শব্দ নিয়ে অনেক জায়গাতেই কনফিউশন হচ্ছে, মানে প্রোনাউন্সিয়েশন করার আগে শব্দটা নিয়ে ভাবতে গিয়ে সুরটা কেটে যাচ্ছে, এটা প্রায় জায়গাতেই হচ্ছে। ওই জন্য আমাদের বললাম, আগে আমাদের ওই সুর লয় শৈলীগুলো দূরে রেখে যখনই আমরা যে কোনো নতুন স্তোত্র বা গীতার শ্লোক যখন দেখছি, আগে পার্টিকুলার শব্দগুলো কি আছে সেটা দেখে ঠিক করে ওই শব্দগুলো একটু বারবার উচ্চারণ করে নেওয়া, এমনি নর্মালি গদ্য কাব্যের মতো করে, যেমন আমরা বাক্য পড়েন, গদ্য কাব্য যেমন পড়েন সেই রকম ভাবে একটু শব্দগুলো একটু ঝালিয়ে নেওয়া, ওটা প্রথম কর্তব্য। শব্দগুলো ঠিকঠাক আমরা বসে গেলে, ওটা পারফেক্ট হয়ে গেলে তারপরে আমরা ওই শৈলী বা সুর ওইটাতে ট্রাই করলে দেখবেন একেবারে আর আলাদা করে শব্দের জন্য চেষ্টা করতে হচ্ছে না। তখন আমরা চেষ্টা থাকবে যে সুরটা কতটা আমি ভালো করতে পারি, শৈলী কত সুন্দর করতে পারি, এইটা আমাদের মাথায়। স্তোত্র আর শ্লোকের মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই আমাদের মতো নন টেকনিক্যাল লোকেরাও বুঝতে পারছে। একটা অনেক পরে লেখা শঙ্করাচার্য বা অন্যরা লিখেছেন সাধারণ লোককে বোঝানোর জন্য, আর ওইটা লিখেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা তিনি কম্পাইল করেছেন। ওখানে তো গীতাতে যেসব শ্লোক দিয়েছেন তাতে সেকেন্ড অধ্যায় তো দিগ্বাজি করার মতো অবস্থা, আর পরের দিকের অধ্যায় কি হবে অনেক কঠিন। আমি বলছি শ্লোকের, গীতা শ্লোকের শব্দ অনেক কঠিন, এখানে স্তোত্রের শব্দ অনেক সহজ, বাংলার সঙ্গে মিল অনেক বেশি। ওই জন্য আমাদের এই পদ্ধতিটা ফলো করতে হবে, যেটা বললাম প্রথমেই একেবারে ওই সুরে বা শৈলীতে ট্রাই করবো না আমরা একেবারে নতুন শব্দগুলো, আগে আমরা শব্দগুলো নিজেরা দেখে গদ্য কাব্যের মতো একটু উচ্চারণ করে নেব, যেমন আমরা বাংলা লাইন যেরকম পড়ি গদ্য কাব্য সেরকম ভাবে একটু মানে গদ্য কাব্যের মতো করে পড়ে নেবে। ঠিকই, আমি বলছি যে ওটা তো অনেক আগে লেখা এই গীতার শ্লোক, এই শঙ্করাচার্যের সত্য তুলনায়, সেই জন্য স্বাভাবিকভাবেই ওর ভাষা আরো কঠিন হওয়াটাই মানে সেটাই মানে বেশি স্বাভাবিক। এটা অনেক বেশি সহজ ভাবে লেখা। স্তোত্রের ভাষা সাধারণত সহজই হয়, স্তোত্রের ভাষা কঠিন হয় না, কারণ স্তোত্র তো আসলে ভক্তিমূলক। ঠিক আছে, স্তোত্র আসলে ভক্তি মার্গের লোকেদের জন্য স্তোত্র। অবশ্যই ওখানে মানে মানে দর্শনের সেই মানে একেবারে হাইয়েস্ট লেভেল যে দর্শন সবকিছুই আছে, কিন্তু ভক্তি মার্গের লোকেদের জন্য বিশেষ করে এটা স্তোত্র টত্র একটু তারা করবে, এই জন্য মানে তাদের জন্য। ওই জন্য শব্দের ক্ষেত্রে সবসময় যারা লেখক আর কি, যারা লিখেছেন খুব সাবধান থেকেছেন, কি খুব সহজ সহজ শব্দ ব্যবহার করেছেন। স্তোত্রে দেখবেন সাধারণত খুব কঠিন শব্দ পাওয়া যায় না, খুবই হয় কিন্তু খুবই কম ওটা। এই কারণেই, কারণ স্তোত্র আপনি ভগবানের নাম করবেন, সেটা তার লিরিক্স শব্দটা খুব সহজ হবে, কঠিন শব্দ ওই জন্য ওখানে ব্যবহার করতে হয় না। কিন্তু সেই হাইয়েস্ট লেভেলের যে দর্শন সেটা তো আমরা পাবো এখানে, যেমন একদম পুরো সেই অদ্বৈত ব্রহ্মের অদ্বৈত দর্শন পুরোটাই এখানে আছে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ওটাই তো অদ্বৈত বেদান্ত আছে এখানে যা আছে। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে আপনাদের, এই দুটো স্তোত্র আমাদের হলো আজকে, আর আপনাদের দুটো স্তোত্র সবগুলোই পাঠাতে হবে, ঠিক আছে, হোম টাস্ক হিসাবে। আর গীতার আমি ওই আমাদের 40 পর্যন্ত হয়েছে তৃতীয় অধ্যায়, তারপরে বেশি দেবো না যেহেতু দুটো স্তোত্র হয়ে গেছে। তারপরে 10টা মানে 41 থেকে 50
এই পর্যন্ত আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো। ওই 10টা শুনে আপনারা, বেশি না 2টো পাঠাবেন, ঠিক আছে? গীতা থেকে 2টো পাঠাবেন। আর এই 2টো স্তোত্র, সবগুলো না, 2টো স্তোত্রের হচ্ছে প্রত্যেকটার প্রথম 2টো বা 3টে করে পাঠাবেন, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম 2টো করেই পাঠাবেন, ঠিক আছে? সব না, আচ্ছা, কিন্তু এই আপনারা যেন আবার একটা প্রশ্ন করা যাবে? সরি, ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বলছি আমি, এটা আমি বলে নিই একটু। প্রত্যেকে প্রথম 2টো করেই পাঠাবেন, সবগুলো পাঠাতে হবে না, কিন্তু এমনটা নয় যে 2টো করে পাঠাতে বলেছি বলে আপনারা 2টোই অভ্যাস করবেন। সবগুলো নিজেরা অভ্যাস করবেন। হোম টাস্ক হিসেবে একটু কম দেওয়া হচ্ছে, ঠিক আছে? কারণ আপনারা সবগুলো পাঠালে আমি শুনতেও পারবো না, আর আপনাদের ক্ষেত্রে অতটা রেকর্ডিং করার ধৈর্য হোক বা ওটাও আসবে না। হোম টাস্ক একটু কম হলে ভালো হয়। অভ্যাসটা সবগুলো করবেন, ঠিক আছে? অভ্যাসটা কেউ কম করে করবেন না। তো যতটা হোম টাস্ক দেওয়া হয়েছে ততটাই অভ্যাস করবো, এটা করবেন না, ঠিক আছে? আচ্ছা, বলুন এবারে। সরি, আপনাকে একটু ইন্টারাপ্ট করেছিলাম। বলছি যে এই যে আপনি নির্বাণ শতকমটা সেখানে হবে, তো এই 2 নম্বর আর 4 নম্বর লাইনটা আপনি দুবার করে বলা হলো, এটা কি এমফাসিসের জন্য বলা হলো নাকি এমনি সৌন্দর্য বোঝানোর জন্য কিছু? সৌন্দর্য, জাস্ট চ্যান্টিংটা শুনতে ভালো লাগছে। দেখুন, আপনি যদি ওটা একবার করেন শোনার থেকে 2বার রিপিট করলে, তৃতীয় লাইনটা 2বার, চতুর্থ লাইন 2বার রিপিট করলে শুনতে ভালো লাগছে। নিজেরা আমরা একবার করে দেখতে পারি। দেখুন, আমি একবার করছি, জাস্ট দেখুন একবার করলে কেমনটা শুনতে লাগছে, আর তৃতীয় লাইন চতুর্থ লাইন 2বার করে রিপিট করলে কেমন শুনতে লাগছে। मनोबुद्ध्यहंकार चित्तानि न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं। আচ্ছা, এটা একবার করা হবে, এবার রিপিট করলে কেমন লাগছে দেখুন। मनोबुद्ध्यहंकार चित्तानि न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमि न तेजो न वायुः न च व्योमभूमि न तेजो न वायुः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं চিদানন্দরূপা শিবোহম শিবোহম। কোনটা শুনতে বেটার লাগছে? দ্বিতীয়টাই বেশি ভালো লাগছে। ওটা রিপিট করলে একটু শুনতে ভালো লাগছে। আর আসলে ওটার জন্য না, এবার আমাদের ওখানে প্রেয়ার হলে ঠিক এমনটাই করা হতো, ঠিক আছে? আমাদেরও ব্রেনে ঠিক ওই রকমই মানে সেট হয়ে আছে। এটা আমরা ওখানে 2বার করে করতাম, আপনাদেরও 2বার বলছি। এবার অটোমেটিক্যালি ওখানে যারা লিড গায়ক তারা গাইতো, তাহলে তারা সেইভাবে বুঝে শুনেই গাইতো, 2বার করলেই ভালো লাগছে বেশি, ঠিক আছে? এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করবো। আর হোম টাস্ক যা আপনাদের বলে দিলাম বোঝা গেছে। এবারে আপনাদেরকে আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো, শুনে তাহলে সেভাবে করে দেবো। ওকে, ঠিক আছে। शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। বেশ, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি সকলকে। শুভরাত্রি স্যার।